গুড মর্নিং সবাইকে। আমি আজকে দিনটা শুরু করেছিলাম কাশ্মীরি কাওয়া চায় দিয়ে। ভিজতে ভিজতে আমি অন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ভাত আর ডিম সেদ্ধ। অফিসের জন্য তো আমাকে খাবার বানাতেই হয়। আর এই ফাঁকে আমি বসে গেছিলাম চায়ের কাপ নিয়ে, বেশ আমেজ করে চাটা খাচ্ছিলাম আর কয়েকটা বিস্কিট নিয়ে বসেছিলাম। আসলে খুব খিদেও পেয়ে গেছিলো। এই চায়ের বেনিফিট অনেক কিছুই আছে, বাট আমি একটা জিনিস যখন দেখলাম যে এটাতে আমাদের বেলি ফ্যাটটা অনেকটা কম হচ্ছে, ব্যাস চোখ বন্ধ করে আমি নিয়ে নিলাম। জীবন মানেই সমস্যা, তাই চাটা যেই শেষ হলো হঠাৎ করে যখন আমি রান্নাঘরে অ্যাকোয়াগার্ডে জল ভরতে এলাম দেখলাম ঠিক প্রবলেম করছে। তো অ্যাকচুয়ালি এটা সার্ভিসিংয়ের টাইম হয়ে গেছিলো, তো আমি ভুলে গেছিলাম। তো আবার ওই রিপেয়ারিংয়ে দাদাকে ডাকলাম। তো সার্ভিসিং তো করেই দিল, কিছু কিছু পার্টস চেঞ্জ করতে হবে, তো সেগুলো ঠিক করালাম। অ্যাকোয়াগার্ডের প্রবলেম সলভ করে আমি যখন পাশের রুমে ঢুকলাম দেখলাম আমার এতগুলো জামা কাপড় পড়েছে। তো সেগুলো সব কিছু ভাঁজ করে আমি চলে গেছিলাম স্নানে। দেন আমি আমার ঠাকুর ঘরে ঢুকলাম। এই হলো আমার ঠাকুর ঘর। একদিন আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব। তারপরে চলে এলাম আমি আমার বিউটি ওয়ার্ল্ডে। এখন আমি ইউজ করছিলাম অ্যালপসের রোজবেরি ওয়াটার। তো এখন আমার হেয়ারটা প্রায় শুকিয়ে গেছিলো। তো যখন এটা মোটামুটি হেয়ারটা ড্রাই হয়ে যায় তখনই আমি এটা ইউজ করি। তো এটা আমার মোটামুটি 5 to 6 মান্থ ধরে আমি ইউজ করছি। এটার রেজাল্ট আমি খুব ভালো পেয়েছি, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার হেয়ার রিগ্রোথের ক্ষেত্রে প্রচণ্ড সাহায্য করেছে আমার, এবং স্ক্যাল্পটাও খুব ভালো করেছে। মাস্ট ট্রাই ইট। মাথা তো স্নান করে ঠান্ডা হলো, পেটটাকেও ঠান্ডা করতে ইচ্ছা করছিল, সেই জন্য নিয়ে বসেছিলাম একটু আইসক্রিম। খুব সুন্দরভাবে আরাম করে আইসক্রিমটা খেলাম, খুব সুন্দর টেস্ট ছিল। এটা ভ্যানিলার আইসক্রিম ছিল যদিও। চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। বাই বাই।